জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহু ফিরিয়া। أذكر الشهر جبيني در خروشاس، ندری معنی که گوشاست. نه بلبل بر گلش تسبیح کانست، که هر کار با تسبیحش زبانست. ذکر حق آمد غدای روحی را، مرحمت ای دل مجروح را. لا ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে জিকির করি আল্লাহকে ভালোবেসে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো
বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী আপনার উম্মতদের বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দীরা, আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা বান্দী। দুনিয়ার মধ্যে সকল ধর্মের মানুষ জানে বান্দা একমাত্র আল্লাহর হয়, আর কারো হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ডাক দিয়ে বলেন আমার বান্দা আয়। নিজের নফসের উপর গুনাহ করেছো, জুলুম করেছো, মনে করেছো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব না। না না, এমনটাই যদি চিন্তা করো ভুল। বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিনও বানাইছেন। আসমান বানায় বলে নাই আমার আসমান, আমার আল্লাহ জমিন বানায় বলে নাই আমার জমিন, আমার আল্লাহ পশু পাখি বানায় বলে নাই এটা আমার, আমার আল্লাহ চন্দ্র বানায় বলে নাই আমার চন্দ্র, আমার আল্লাহ সূর্য বানায় বলে নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বরং মায়ার ডাক দিয়ে বললেন বান্দা তুই আমার, কারণ আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মেয়েও নাই, ছেলেও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করিও নাই।
এরে বান্দা আমি আল্লাহ সব বানাইছি, আমি আল্লাহ বারো বানাইছি, আমি আল্লাহ সূর্য বানাইছি, বানায় বলি নাই আমার সূর্য, আমি আল্লাহ সব কিছু বানাইছি। দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছ আমি সব বানাইছি। বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি, তোমাকে আমি আল্লাহ বানায় বললাম বান্দা তুমি আমার গুনাহ করেছো, আমার কাছে আসো, আমি আল্লাহ সব কিছু বানাইছি বান্দা তোমার জন্য, তোমার গোলামি করার জন্য। এই চন্দ্র আমি আল্লাহ বানাইছি ও বান্দা তোমার গোলামি করার জন্য, এই সূর্য আমি আল্লাহ বানাইছি তোমার গোলামি করার জন্য। আর তোমাকে এত সুন্দর করিয়া আমি আল্লাহ বড় করে সুন্দর চেহারা দিয়া বানাইলাম। এরে বান্দা এত সুন্দর চোখ দিয়েছি, এত সুন্দর চোখ দেওয়ার পর আমি আল্লাহ চোখের পাওয়ারও দিয়েছি। কত মানুষ আছে, কত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, অনেকের চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নাই। অনেক মানুষ এমনও আছে কানে শুনতে পারে না কিন্তু আমি আল্লাহ কান দিয়েছি। অনেক মানুষ এমন আছে আমি আল্লাহ জবান দিয়েছি কিন্তু জবান দিয়ে কথা বলার ক্ষমতা দেয় নাই। এরে বান্দা এত মানুষ থেকে বাছাই করিয়া তোমাকে এত সুন্দর চোখ দিলাম, চোখের পাওয়ারও দিলাম, কান দিলাম, শ্রবণ করার ক্ষমতাও দিলাম, জবান দিলাম, কথা বলার শক্তি দিলাম, এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাকে দান করেছি। কেন জানো নি বান্দা তুমি আমার, তুমি আমার। এই চন্দ্র বানাইছি, সব কিছু বানাইছি, সব তোমার গোলামি করবে বান্দা। তোমাকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। অতএব বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবি। আর এই চন্দ্র সূর্য আসমান জমিন পশু পাখি সব তোমার গোলামি করার জন্য বানাইছি। কাদের বুত রত্তুদারি পর কামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আদম নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও তোর মালিক, আমাকে তো শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমার সন্তানদেরকে কি শয়তান এরকম ভাবে ধোঁকা দিবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আদম পয়গম্বর, তোমার সন্তানদেরকে তো শয়তান ধোঁকা দিবে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিব। এবার আদম নবী সুযোগ পেয়ে বললেন আল্লাহ, আমার বান্দা আমার সন্তানদের জন্য আর একটু সহজ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম পয়গম্বর, তোমার সন্তানের মধ্যে যদি কোনো সন্তান একটা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের পরিবর্তে 10 গুণ তার আমল বৃদ্ধি করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ আদম নবী ডাকতে বলে আল্লাহ, আমার সন্তানদের জন্য আর একটু সহজ করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম পয়গম্বর, তোমার সন্তানদের মধ্য থেকে যদি কোনো সন্তান একটা গুনাহ করে না ফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামে একটা গুনাহ লিখে দিব। আবার যখন তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে maaf করে দিব। এবার আদম নবী ডাকতে বলে আল্লাহ একটু সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও আদম পয়গম্বর, তোমার সন্তানের মধ্যে
থেকে কোনো সন্তান যদি মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে, মৃত্যু আসার আগ পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার জন্য নবীর নিকট চিঠি লিখে পাঠালেন, ও পয়গম্বর, আমি মুসলমান হতে চাই, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ওয়াসি নবীর নিকট চিঠি লিখে পাঠালেন, ও পয়গম্বর, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, যারা তিনটা কাজ করবে তারা গুনাহগার। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে এবং যারা জিনা করবে এবং যারা কাউকে হত্যা করবে তারা পাপাচারী হবে, গুনাহগার। ও পয়গম্বর, আমি তো তিনটা কাজই করেছি, তাহলে আমি তো গুনাহগার, কিভাবে ইসলাম গ্রহণ করলে আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? এবার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ও পয়গম্বর ওয়াসিকে শোনায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তওবা করবে, তওবা করার পর যারা ঈমান আনবে, এরপর যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সকল গুনাহগুলো আমল দ্বারা পরিবর্তন করে দিবে। এবার ওয়াসি ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি তওবা করলাম, ঈমান আনলাম, আমি নেক আমল করতে পারি, নাও করতে পারি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবে না, যারা আল্লাহর সাথে শিরিক করেছে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তার গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেও পারেন, নাও করতে পারেন, এইখানে আল্লাহ শর্ত আরোপ করেছেন। ওই পয়গম্বর, এই আয়াতটাও আমাকে ইসলাম গ্রহণ করা থেকে বাধা দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর এক নাম রহিম। ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে কান্না করা শুরু করে দিল, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিছি। সুবহানাল্লাহ, কেমন মায়ার আল্লাহ আমার। মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, জমিনের মধ্যে কোন বান্দা বেশি ভালো, কোন বান্দা সবচেয়ে খারাপ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা পয়গম্বর, সবচেয়ে ভালো মানুষ খারাপ মানুষকে যদি দেখতে হয়, অমুক এলাকায় একটা জঙ্গল আছে, জঙ্গলের সামনে দাঁড়ায় যাও। সর্বপ্রথম সকালবেলা জঙ্গলের মধ্যে যেই মানুষটা প্রবেশ করবে ওই মানুষটা হলো গুনাহগার, সবচেয়ে খারাপ বান্দা।
আবার যখন সন্ধ্যাবেলা সর্বশেষে যেই মানুষটা বের হবে ওই মানুষটা হলো ভালো মানুষ। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া এবার জঙ্গলের সামনে দাঁড়ায় গেল। জঙ্গলের সামনে দাঁড়ানোর পর সর্বপ্রথম জঙ্গলের মধ্যে একজন মানুষ প্রবেশ করতেছে, তার হাতে একজন বাচ্চা, সাথে তার সন্তানকে নিয়ে সে জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায় আবার তাকায়া দেখে এই মানুষটা তার সন্তানকে নিয়ে জঙ্গল থেকে বের হয়। সর্বশেষে মুসা নবী আশ্চর্য হইয়া বললেন, আল্লাহ, সর্বপ্রথম যেই মানুষটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল সেই তো বড় খারাপ ছিল, আবার যখন সর্বশেষে সন্ধ্যাবেলা এই মানুষটা বের হলো, কেন ভালো হইয়া গেল? কারণটা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, এই বান্দা যখন সকালবেলা তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলের মধ্যে হাঁটতে 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 হঠাৎ করে তার সন্তান দেখে বলে, বাবা, এত বড় জঙ্গল, এই জঙ্গলের চারও বড় কিছু আছে কিনা? বাবা ডাক দিয়ে বলে, সন্তান, এই জঙ্গলের থেকে যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর বানানো সমুদ্র। এবার সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, এই সমুদ্রের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো। বাবা ডাক দিয়ে বলে, সন্তান, এই সমুদ্রের চেয়ে বড় হলো আমার আল্লাহর বানানো আসমান। সন্তান এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বানানো আসমান। ও বাবা, সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, এই আসমানের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বল। এবার বাবা চোখের পানি ছেড়ে কান্না করে, সন্তানও কান্না করে। সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি কেন কান্না করো? আমি কি এমন কথা বললাম রে বাবা? ও বাবা, তুমি কেন কান্না করো রে বাবা? বাবা চোখের পানি ছেড়ে কান্না করে, একবার সন্তানের দিকে তাকায়, সন্তানও কান্না করে। বাবা এবার বলে, রে বাবা, বাবা এবার সন্তানকে ডাক দিয়ে বলে, রে আব্বু, এই আসমানের চেয়ে বড় যদি কিছু থাকে রে, তোর বাবার গুনাহ হলো সবচেয়ে বড়। এবার বাবাও কান্না করে, সন্তানও কান্না করে। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, তোমার গুনার চেয়ে বড় কিছু আছে কিনা বলো। বাবা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে সন্তান, আমার গুনার চেয়ে বড় আরো একটা জিনিস আছে। সেই জিনিসটা হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া, আমার আল্লাহর দয়া। আমার আল্লাহর দয়া এত বেশি, এত বেশি। আমার আল্লাহ বাবার কান্না দেখিয়া আমার আল্লাহ বলে, দেখ পুরি ফেরেশতারা, এই সন্তানও কান্না করে, তার বাবাও কাঁদে। এত গুনাহ করার পরও বলে, আমি আল্লাহর দয়া নাকি অনেক বেশি। ওরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর কে দারত কৌফে হক দারতিল মাদাম, জান্নাতুল মাওয়াদেহা দুরা মাকাম। আর কে বাশাত আমেলে সল্লু মাদাম, আতেশে দু জকশাওয়াদ বারওয়াই হারাম। পাহাড় পরিমাণ গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, বান্দা এত গুনাহ করার পর আমার আল্লাহ মাফ করে দেন।
এত সুন্দর করে আমার আল্লাহ বানানোর বড় বান্দা নাফরমানি করে, নামাজ পড়ে না। আমার আল্লাহ বান্দার নামাজ না পড়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা বন্ধ করে নাই। আমার আল্লাহ তার সম্মান কিন্তু কমায়া দেন নাই। বলে বান্দা তুই সব কিছু ভোগ কর, এরপরও আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ তুই ছাড়িস না। আমি আল্লাহ বানানো গাছের ফল খা, আমি আল্লাহ নদীর মধ্যে মাছ দিয়েছি ভক্ষণ কর, এরপরও বান্দা আমি আল্লাহর ইবাদত ছাড়িস না রে বান্দা। কেননা আমি আল্লাহ এত আদর করে বানাইছি। ও বান্দা তুমি পার পরিমাণ গুনাহ করেছো, মনে করছো আমার আল্লাহ মাফ করবে না, তা না। আমার আল্লাহ তোমাকে বানাইছে বড় আদর কইরা, বড় আদর কইরা। আমার আল্লাহ তোমাকে আমার আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়াফাহামুর রিজালিন বাকা কুরআ কালামুল্লাহ বাশানু কদিমাস্তি কনিমাস্তি নয়ুনু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমার আল্লাহ বানাইছেন। এ বান্দা ছোট থেকে ছোট আমল তুমি ছাড়িও না, ছোট থেকে ছোট গুনাহ তুমি করিও না, টিকটক তুমি করিও না, বরং টুকটাক আমল করো, জীবনটা সুন্দর হইয়া যাবে। আজকে মানুষ খুশির মধ্যে পড়ে গিয়েছে, মোবাইলে গুনার মধ্যে মানুষ বিভোর। এ দুনিয়ার মানুষ কত গুনাহ করেছো, প্রকাশ্য গুনাহ করেছো, গোপনে প্রকাশ্যে সব সময় গুনাহ করেছো। কিন্তু সব হালতে যখন তুমি বান্দা গুনাহ করেই ফেলো, যেহেতু গুনাহ হইয়াই যায়, একটু নামাজ পড়িয়া তওবা করিয়া এক কোনায় বসিয়া যখন আল্লাহর দরবারে তওবা নিয়তে কান্না করবে, চোখের পানি ছেড়ে বান্দা চোখের পানি নাকে টুকে আসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করবেন না। এরে দুনিয়ার মানুষ, সন্তানেরা আজকে বাবা মা একটা ভুল করেছে, ছোট ছোট সন্তানদেরকে হাতের মধ্যে মোবাইল দিয়ে বাবা মা সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে। কারণ এই সন্তানকে যদি কোরআন শিক্ষা দিত, আজকে সন্তান বাবা মাকে জান্নাতে নিয়ে যাইতে পারত। আজকে সন্তানকে কোরআন না শিখাইয়া, দুনিয়ার দিনদারিত্ব না শিখাইয়া দুনিয়ার জিনিস শিখাইছে, মোবাইল হাতে দিয়েছে। আজকে সন্তান মোবাইল হাতে পাইয়া দুনিয়ার নাচ গান শুনে, চোখের জিনা করে, কানের জিনা করে, গান শুনে, ওয়াজ শুনে না, গজল শুনে না। আবার সন্তানরা কেমন চালাক, বলে আব্বা আমাকে মোবাইল দাও, আমি ওয়াজ শুনবো, গজল শুনবো, ওয়াজ শিখবো, গজল শিখবো। এই কথা বলিয়া সন্তান কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে। আবার বলে বাবা আমি ওয়াজ দেখবো, হুজুররা কিভাবে ওয়াজ করে আমি দেখবো, শিখবো। এই কথা বলিয়া সন্তানের আছে গান দেখে, নাটক দেখে, ছবি দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবা মার একটা ভুলের কারণ, আর এই সন্তানেরা বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায়, সন্তান বাবা মাকে খাওয়ায় না,
বাবা মাকে সন্তানরা এই পরিমাণ কষ্ট দেয়, সন্তান সম্পদের মালিক হইয়া বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায়, সন্তানেরা সম্পদের মালিক হইয়া টাকা পয়সার গাড়ি নারীর মালিক হইয়া এই সন্তানেরা বাবা মাকে নিমুখ হারামের মতন বৃদ্ধাশ্রমে রেখে আসে না নাই। কিন্তু সন্তানের জন্য মা কত কষ্ট করেছেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এর নবীর উম্মতের দল, আমার নবী এতিম ছিলেন। আমার নবী দুনিয়াতে আসার আগে আমার নবী বাবার জন্মের জন্য এতিম হইয়া গেছে। আমার নবীর বয়স যখন 6 বছর হইয়া গেল, দুনিয়া ছেড়ে নবীর মাও দুনিয়া ছেড়ে চলে গেল। একদিন ময়দানে বাচ্চারা খেলা করে, আমার মায়ের নবী বাচ্চাদের খেলা দেখে সন্ধ্যা যখন হইয়া গেল, সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, আমার বাবা কেন আসে না। আমার মায়ের নবী কাঁদে, নবীজির মা আমেনা দৌড়ে এসে বলে, মুহাম্মদ তুমি কেন কান্না করো? মায়ের নবী ডাক দিয়ে বলে, মা সকল সন্তানদের বাবারা আসে সন্তানদের নিয়ে যায়, আমি মুহাম্মদের বাবা বাবা বলে ডাকতে পারলাম না। আমার মায়ের নবী কাঁদে, নবীজির মাও কাঁদে। ও দুনিয়ার মানুষ, আমার নবী কাঁদে, নবীজির মাও কান্না করে। মায়ের নবী ডাক দিয়া বলে, মা ও মা, আমার বাবাকে দেখতে পারি না, বাবার কবরটা দেখতে চাই। নবীজির মা এবার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ আপনার সন্তান আব্দুল্লাহর কবর দেখবে। মায়ের নবী দাদা আব্দুল মুত্তালিব একটা উট অথবা ঘোড়ার সঙ্গে উম্মে আইমান বাদীকে দিয়ে দিলেন। সাথে উম্মে আইমান বাদী, সাথে নবীজির মা, নবীজিও রওনা হলো। মায়ের নবী তার বাবার কবর দেখবে। এবার মায়ের নবী শাম দেশে যায়। শাম দেশে যাওয়ার পর আমার মায়ের নবীর মা ডেকে বলে, মুহাম্মদ ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তোমার বাবার কবর। মায়ের নবী উঠ থেকে নামিয়া অথবা ঘোড়া দেখে নামিয়া কবরটা জড়ায় জড়ায় ধরে কান্না করে আব্বা আব্বা বলে। দুনিয়ার কত মানুষ আব্বা বলে ডাকতে পারে, ও আমি মুহাম্মদ আব্বা বলে ডাকতে পারলাম না। আমার মায়ের নবী কান্না দেখিয়া আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল যাও, আমার বন্ধু মুহাম্মদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ কেমন ভালোবাসেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা নবী আমি আল্লাহর জন্য বড় পাগল, মুসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইয়াহইয়া নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইউসুফ নবী আমি আল্লাহর বড় পাগল। সব নবীর আমি আল্লাহকে বড় ভালোবাসে, আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদের জন্য বড় পাগল। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শহীদা মে কুনিনা মতবানি অরওয়ালি লানতা সাইবরওয়ালি हम सुरातु हम सिराते मुस्तफा
در تمام حال او کن اتباع سنت خیر البشر غیر لازم تابیابی ای পেশার। এরে দুনিয়ার মানুষ, একদিন আমিও চলে যাব, তুমিও চলে যাইবা। ও পর্দার অন্তর আম্মা জানেরা, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাইবেন, নাকের ফুল কানের দুল কলার হার কিন্তু আপনার রেখে দেওয়া হবে। যেই লাল শাড়ি পরিয়া ঘরে আসছেন, সাদা কাপড় পরিয়া বের করবে। আমি যখন চলে যাব, ভাই কান্না করবে, বাবাও কান্না করবে, মাও কান্না করবে। সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া ওই জীবনের শেষ ঘর, যেই ঘরের মধ্যে থাকতে ভয় লাগে, দুনিয়ার মধ্যে অন্ধকারে ঘরে থাকতে বড় ভয় লাগে, কিন্তু মাটির ঘরে কেমনে থাকবো, যেই ঘরে বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে রেখে আসবে, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। আর যদি নেক আমল নিয়ে যাও, কবরটা হবে জান্নাতের বাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বানাইছেন। ও বান্দা, পার পরিমাণ গুনাহ করেছো, চিন্তা করিও না, তওবা করে চোখের পানি ছেড়ে কান্না কর। চোখের পানি নাকে ঢুকে আসতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহর এত মায়া, এত দয়া, এত দয়া। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ নিয়ামত ভোগ করিয়াও কিছু মুসলমান হইয়া আলেম উলামার গায়ে হাত দিয়ে আছে না নাই? কথা কয় না। আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, আলেম উলামার পক্ষে তো নাই। কত বড় সাহস, আলেম উলামার বিপক্ষে কথা বলে, আবার আলেম উলামার ভুল ধরে। আছে না নাই? কথা বলেন। আলেম উলামা হলো নবীর ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করলে একটা কথা হলো, মৃত্যু যখন হবে তুই হসপিটালে বেডে শুয়ে মৃত্যুবরণ করবি। দুনিয়ার মধ্যে যদিও বলতেছেন যে দেশ স্বাধীন হয়েছে, না, এখনো কিছু কুলাঙ্গার আছে, আরে আলেম উলামার বিপক্ষে কথা বলে, স্টেজে সরাসরি বাধা দেয়। আছে না নাই? এই জন্য বলি, ঈমান নিয়া, আমল নিয়া উলামার পক্ষে কথা বলবেন। সর্বহালতে ছোট থেকে ছোট আমল ছাড়বেন না, আর ছোট থেকে ছোট গুনাহ করবেন না। সর্বহালতে উলামা ইকরামের পক্ষে কথা বলবেন, উলামা ইকরামের পরামর্শ নিয়ে চলবেন। দেখবেন মৃত্যুর পরে উলামাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক হবে। পারবো তো ইনশাআল্লাহ। যত কিছু জীবনে না কিছুই করা দরকার নেই, পারতেন না, পারলেনও না, কিন্তু একজন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কোন আলেমের সাথে বেয়াদবি করে নিজের জীবনটা নষ্ট করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন এবং সর্বদাই আল্লাহ হুকুম পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।